يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা। রমাদান বিষয়ক প্রশ্নোত্তর পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা আজকে রমাদানে আল কোরআন সম্পর্কিত কিছু প্রশ্ন নেব। আপনাদের অনেকেই প্রশ্নগুলো করেছেন, জানতে চেয়েছেন। প্রথম যে প্রশ্নটি আমরা নেব সেটি হচ্ছে এই: রমাদানে কোরআন একবার খতম করা কি বাধ্যতামূলক? উত্তর হচ্ছে যে না, বাধ্যতামূলক নয়। তবে কোরআন বেশি বেশি পড়া রেকমেন্ডেড। এটা খুবই উত্তম একটি কাজ। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল বাকারার 185 নম্বর আয়াতে ঘোষণা করেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। খুব সুন্দর সুললিত কিছু বক্তব্য এখানে উপস্থাপন করা হয়েছে। শাহরু রমাদান, রমাদান মাস যাতে আল কোরআন নাজিল হয়েছে মানুষের হেদায়েতের জন্য, মানুষের জন্য গাইড হিসাবে এবং হেদায়েতের প্রমাণ হিসাবে এবং সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্য নিরূপণকারী রূপে। অতএব তোমাদের মধ্যে যদি কেউ এই মাসে উপস্থিত থাকে সে যেন সিয়াম রাখে। তাহলে সিয়ামও রাখবে, কোরআনও পড়বে। যেহেতু আমরা দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা স্পেশাল প্রোগ্রাম করে রমাদান মাসে আল কোরআনের চর্চা করতেন। তিনি তার কাছে যে বার্তাবাহক জিবরিল আলাইহিস সালাম আসতেন, তার সাথে কোরআনের একটা আসর বসিয়েছিলেন। একজন আরেকজনের কাছ থেকে শুনতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিলকে শোনাতেন। এখানে তাদারুসের কথা বলা হয়েছে, তার মানে দুই পক্ষ থেকেই এই শুনানির কাজটা চলত। এবং এটা পুরো মাস জুড়ে, এটাই লক্ষণীয় বিষয়। পুরো মাস জুড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল কোরআনের চর্চা করতেন। এর পাশাপাশি আরেকটা জিনিসও দেখি আমরা, রাতের যে কিয়ামুল লাইল, দীর্ঘ সময় ধরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামুল লাইলে দাঁড়াতেন, রমাদানে এবং রমাদানের বাইরে, এবং বিশেষ করে রমাদানে তিনি সেটা বাড়িয়ে দিতেন। এবং তার চেয়ে বাড়িয়ে দিতেন রমাদানের শেষ দশকে। তিনি বছরের আর সব মাসে সব রাতে যত ইবাদত করতেন, সবচেয়ে বেশি ইবাদত করতেন তিনি রমাদানের শেষ দশকে। এমনটি আমরা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস থেকে জানি। তিনি বলেছেন, তিনি রমাদানে যে ইজতিহাদ করতেন, চেষ্টা চরিত্র করতেন, সেটা অন্য মাসের চাইতে বেশি ছিল এবং সবচেয়ে বেশি করতেন রমাদানের শেষ দশকে। এছাড়াও আমরা দেখি আমাদের সালাফ, সাহাবায়ে কেরাম, তাবিউন, আতবাউত তাবিঈন সহ পরবর্তী ইমাম আইম্মাহ সকলেই রমাদান মাসে কোরআনমুখী হয়ে যেতেন। ইমাম জোহরি সহ প্রখ্যাত মুহাদ্দিসিনে কেরাম, তারা অনেকেই হাদিসের দার্স আপাতত স্টপ রেখে তারা কোরআনের পঠন পাঠনে লেগে যেতেন। সুতরাং রমাদান মাস হচ্ছে স্পেশাল টাইম ফর রিসাইটিং দ্য কোরআন। কোরআন আমাদেরকে রিসাইট করতে হবে, তেলাওয়াত করতে হবে সুন্দর তারতিলের সাথে। এবং আরেকটা প্রোগ্রাম আমরা নিতে পারি, কোরআন বোঝা। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম তারা কোরআন বুঝতেন, অতএব তাদের জন্য তেলাওয়াতটা এনাফ ছিল। বাট আমরা যারা তেলাওয়াত করি কিন্তু কোরআন বুঝি না, তাদের জন্য কোরআন এর আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য স্পেশাল কিছু প্রোগ্রাম হাতে নেওয়া যেতে পারে। আপনি শব্দে শব্দে আল কোরআনটা শিখে নিলেন এই রমাদানে, আরেক রমাদানে প্রাঞ্জল তর্জমাগুলো আপনি চর্চা করলেন, আরেক রমাদানে আল কোরআনের শিক্ষাগুলো আপনি আলোচনা করলেন। এভাবে আমরা যদি আগাই তাহলে দেখা যাবে 4-5টা রমাদানের মধ্যে কোরআনটা আমাদের রপ্ত হয়ে গেছে। আমি আশা করব প্রিয় দর্শক, আপনারা এভাবে নিজেদেরকে গড়ে তুলবেন ইনশাআল্লাহ।